আজও রাজধানীর পাম্পে পাম্পে লম্বা লাইনে অপেক্ষা করে জ্বালানি তেল নিচ্ছেন যানবাহনের চালকরা। অন্যদিকে জরিমানা আদায়, ট্যাগ অফিসার নিয়োগ সহ প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন ফিলিং স্টেশন মালিকরা। এ বিষয়ে বিস্তারিত জানবো। রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং সিলেটে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমেই যাচ্ছি ফরহাদের কাছে। অন্যান্য দিনের মতন আজকেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল নেয়ার জন্য যানবাহন চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। বিশেষ করে যারা আসলে মাইক্রোবাস চালান, যারা প্রাইভেট কার চালান, তাদের অপেক্ষার সারিটা কিন্তু দীর্ঘ, কেননা তারা আসলে 10 লিটার করে তেল পান এবং সেই তেল দিতে যে পরিমাণ সময়ের প্রয়োজন হয়, আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলোতে আসলে কিছু সময় চলে যায়, সে কারণে তাদের অপেক্ষার সময়টাও দীর্ঘ। আমরা যেটি দেখছি, এই যে পরিবাগের যে পাম্পটিতে এখন আমরা আছি, এখানে যারা আসলে প্রাইভেট কার কিংবা মাইক্রোবাসের জ্বালানি নিচ্ছেন তারা বলছেন আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করছেন। একই রকমভাবে অপেক্ষা করতে হচ্ছে, তবে সময়টা কিছুটা কম, সেটি আসলে উল্লেখ করার মতন ভোগান্তির অনেক বেশি কিন্তু পোহাচ্ছেন এই বাইক চালকরাও। আমরা তাদের সাথে কথা বলেছি, অনেকেই 40, 45 কিংবা 50 মিনিট পরে আসলে তেল সংগ্রহ করতে পারছেন এবং এই পাম্পটি থেকে তারা আসলে সিলিং পদ্ধতিতে তেল পাচ্ছেন। 5 লিটার তেল পাচ্ছেন আসলে যারা যানবাহন মোটরসাইকেল চালাচ্ছেন তারা। মোটরসাইকেল চালকরা যেখানে 5 লিটার পাচ্ছেন, সেখানে প্রাইভেট কারের চালকরা নিতে পারছেন আসলে 10 লিটার। এইভাবে আসলে এখানে তারা আসলে যানবাহনে জ্বালানি সংগ্রহ করছেন। আমরা নিশ্চয়ই দর্শক আপনি দেখতে পাচ্ছেন, আপনারা যে লম্বা সারিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পরিবাগের যে পাম্পটি আছে সেখান থেকে এই সারিটি কিন্তু চলে গেছে একেবারেই পিজি হসপিটাল পার হয়ে কাঁটাবনের কাছাকাছি। এবং এই যে অপেক্ষা, সেটি আসলে এখানকার যারা চালক আছেন তারা আমাদেরকে বলছেন এটি তাদেরকে বেশ ভোগান্তিতে ফেলছে। বিশেষ করে যারা আসলে বাইক রাইড শেয়ার করেন তারা কিন্তু বলছেন যে এই যে অপেক্ষা তাদের জন্য মরার পর খাড়ার ঘা, কেননা একেতে রোদে দাঁড়িয়ে কষ্ট করছেন, পাশাপাশি তাদের আয়ের পথ অনেকটাই কমে যাচ্ছে। তো এই ছিল রাজধানীর অবস্থা। রাজধানীর বাইরেও একই রকম ভোগান্তিতে পড়ছেন আসলে যানবাহন চালকরা। আমরা একটু যাবো সিলেটে, সেখানে আছেন সহকর্মী জয়ন্ত। সিলেটের মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। সময় বাড়ার সাথে সাথে ভোগান্তি পাচ্ছে। প্রায় 12 ঘন্টা হতে চলেছে অনির্দিষ্টকালের ধর্মঘটের। পাম্প মালিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে। তারা বিভিন্ন অভিযোগ এনেছে যে সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে অযৌক্তিক বিভিন্ন ধরনের অযৌক্তিক জরিমানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হয়রানিমূলক অভিযোগ এনে কিন্তু পাম্প মালিকরা এই অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছে। গতকাল রাত 11:30টায় এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। এখন পর্যন্ত চলছে। আমরা যে পাম্পে রয়েছি সেটি হচ্ছে বেঙ্গল গ্যাসোলিন অ্যান্ড সার্ভিসিং, এটি উপসর পয়েন্টের পাশে এই পাম্পটি। এই পাম্পে কিন্তু আমরা দেখেছি একেবারে সকাল 6টা থেকে এখানে অনেক গাড়ি চালকরা এখানে আছেন, অনেক যাত্রীরা এখানে আছেন। তারা বলছেন সকাল 6টা থেকে তারা এখানে লাইন ধরে আছে এবং গাড়ির আমরা দীর্ঘ লাইন দেখেছি। তারা অপেক্ষা করছেন এবং তারা অনেক চালকরাই বলছেন তারা জানেন না কেন ধর্মঘট আসলে কেন হচ্ছে এবং তারা তেল পাচ্ছে না বলে বিভিন্ন জায়গা তারা যেতে পারছে না। অনেকে যাত্রী নিয়ে আসলে বিপদে পড়েছে এবং যেহেতু সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, অনেক প্রবাসী যাত্রীরাও এই সমস্যা ফেস করছে। আমরা দেখেছি এয়ারপোর্টে যাত্রীরা এসে অপেক্ষা করছেন, গাড়ি দিয়ে তারা বাড়ি যাবেন, গাড়ি যেতে পারছে না যেহেতু গাড়িতে গ্যাস নেই, তেল নেই। এবং এখানে আমরা দেখেছি এখানে বেশ কিছুক্ষণ আগে এখানে যারা গাড়ি চালক ছিল, যারা যাত্রী ছিল, এখানে একটু হুলস্থুল কাণ্ডই বলা যায় বেঁধেছিল এবং তারা খুব প্রকাশ করছিল যে আসলে কেন ধর্মঘট পালন করা হচ্ছে এবং কেন তাদেরকে তেল গ্যাস দেওয়া হচ্ছে না, এটার জন্য তারা খুব প্রকাশ করেছে। এবং তারপরে আমরা দেখেছি এখানে কোতোয়ালি থানার যিনি ওসি মাইনুল জাকির, তিনি এখানে এসেছেন এবং তিনি এখানে আসলে পরিস্থিতি অনেকটা শান্ত করেছেন। এছাড়াও পুলিশ সদস্যরা এখানে আছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিছুক্ষণের মধ্যেই পাম্প মালিক যারা আছেন তারা একত্রিত হচ্ছে। পাম্প মালিকেরা কিছুক্ষণের মধ্যেই তারা আন্তঃবৈঠকে বসবেন। সেখানে তারা একে অন্যের সাথে কথা বলে একটি সিদ্ধান্তে আসতে পারে এবং তারপরে হচ্ছে তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসবেন। তারপরে হয়তো একটা স্বস্তির খবর আসতে পারে এই অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহার হবে কি হবে না, সেটি বৈঠকের পর জানা যাবে। ছিল আমার কাছে সিলেটে অনির্দিষ্টকালে যে ধর্মঘট পালন করছে পাম্প মালিকরা, এটি সবশেষ। সিলেটে পাম্প মালিকদের ধর্মঘটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জয়ন্ত কুমার দাস এবং এর আগে জ্বালানি সংকট নিয়ে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফরহাদুর রহমান।